মরুভূমির বুকে যেখানে তপ্ত বালি আর রুক্ষ পাথরের রাজত্ব, সেখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাণী সান্ডা। এই কাঁটাযুক্ত লেজের সরীসৃপটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। দেখতে অনেকটাই টিকটিকির মতো হলেও এর জীবনযাত্রা, ইতিহাস ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা এটিকে অনন্য করে তুলেছে। কিন্তু সান্ডা আসলে কি? কোথা থেকে এলো এই প্রাণী, আর কিভাবে মরুর কঠিন পরিবেশে টিকে থাকে? চলুন জেনে নেওয়া যাক এই রহস্যময় জীবের গল্প। সান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স, আগামিডে পরিবারের একটি টিকটিকি জাতীয় সরীসৃপ। এদের আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু ও পাথুরে অঞ্চলে। নামটি এসেছে গ্রিক শব্দ উরা ও ম্যাট্রিক্স থেকে, যা এদের মোটা কাঁটাযুক্ত লেজের বৈশিষ্ট্য বোঝায়। এই লেজ শুধু আত্মরক্ষার হাতিয়ারই নয়, এটি সান্ডার পরিচয়ের একটি বড় অংশ। বিজ্ঞানীরা ফসিল থেকে জানতে পেরেছেন সান্ডার মতো প্রাণী কোটি বছর ধরে পৃথিবীতে রয়েছে, যা এদের প্রাচীন উৎপত্তির প্রমাণ দেয়। সান্ডার জীবনযাত্রা মরুভূমির চরম পরিবেশের সঙ্গে অসাধারণভাবে মিলে গেছে। এরা মূলত তৃণভোজী, শুকনো পাতা, ঘাস, লতাপাতা ও মরুদ্যানের উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। তবে খাদ্য সংকটে, বিশেষ করে গ্রীষ্মের তীব্র গরমে যখন গাছপালা কমে যায়, এরা পোকামাকড় বা ছোট টিকটিকিও খায়। দিনের বেলায় এরা রোদ পোহায়, যা তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রাতে বা বিপদের সময় এরা মাটির নিচে গর্তে আশ্রয় নেয়। এদের পাহাড়ি ও পাথুরে অঞ্চল পছন্দ, যেখানে নিরাপদ আশ্রয় ও খাদ্য সহজলভ্য। ইতিহাসের পাতায় সান্ডার উপস্থিতি শুধু প্রাকৃতিক নয়, সাংস্কৃতিকও। আরব উপদ্বীপের বেদুইন জনগোষ্ঠীর কাছে সান্ডা, বিশেষ করে ইউরোমাস্টিক্স ডিসপার ম্যালিয়েন্সিস প্রজাতি, একসময় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হতো। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে মতভেদ। ইসলামে হানাফি মাযহাবে সান্ডা খাওয়া নিষিদ্ধ বা মাকরু বলা হয়, যদিও মালিকি ও শাফেঈ মাযহাবে এটি হালাল হতে পারে। ইহুদি ধর্মে সান্ডাকে অশুচি প্রাণী হিসেবে খাওয়া নিষিদ্ধ। দুঃখজনকভাবে সান্ডার তেলের ভুয়া ঔষধি গুণের গুজবের কারণে এরা ব্যাপক শিকারের শিকার হয়, যা এদের বিলুপ্তির ঝুঁকি বাড়িয়েছে। সান্ডার আকার প্রজাতিভেদে ভিন্ন। ক্ষুদ্রতম প্রজাতি ইউরোমাস্টিক্স ম্যাকফ্যাডেনি 25 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর বৃহত্তম ইউরোমাস্টিক্স ইজিপ্টিয়া 91 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। বন্য অবস্থায় এরা 15 থেকে 20 বছর বাঁচে, তবে সঠিক যত্নে বন্দি অবস্থায় 25 বছর, এমনকি 60 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। এদের দীর্ঘ আয়ু ও পরিবেশের সঙ্গে অভিযোজন ক্ষমতা প্রকৃতির বিস্ময়। তবে অতিরিক্ত শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে কিছু প্রজাতি এখন বিপন্ন। পরিবেশবিদরা সান্ডার সংরক্ষণের জন্য সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।